তাইলে আমরা প্রথমত ছোট্ট একটা কথা বলে কি আবার কথা বলে না, এটা আমরা তুলে ফেলি একটু আগে সকালের বিষয়ে দেখাইছিলাম। স্যার যে সিরিজে আমরা এইটা মানে তারটা ছিল ওটার নাম কি? ওটা হলো স্যার যে সিরিজ থেকে স্যার উঠাইলেন যে জায়গা থেকে এই জায়গাটা হ্যাঁ প্যাড বলে, প্যাড সার্কিট বোর্ডের প্যাড। দেখেন আমরা আজকে আমরা জাম্পার করব, কয়েকটা জাম্পার আপনাদেরকে দেখাবো। এখন এইটা যে আপনাকে করতে হবে এমন না, আমরা এটা দেখাবো শুধুমাত্র আপনার হ্যান্ড স্কিলের জন্য, মানে আপনি স্কিল হওয়ার জন্য। ধরুন আমি এখান থেকে এখানে জাম্পার করছি, মানে এটা এমনিই করছি, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা হাত ক্লিয়ার করার জন্য হাত ক্লিয়ার করা, আর কিছু আপনাদেরকে হয়তো আমরা একটু করে এইটা জাম্পার দেখাবো, এইটা জাম্পার দেখাবো। এইটা যে এখানে জাম্পার করতে হবে এমন না, জাস্ট আমরা ক্লিয়ার করার জন্য। এখন দেখেন একটু সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ আমি ডার্ট টেস্ট আছি, এই আপাতত বসে যান, কোন দুজন আসে যে আসলে পরটা পরে দেখা যাবে। সমস্যা আছে। আচ্ছা দেখেন না, ওনারা ঠিক করুন, সবাই যদি এখন ঠিক করে ক্লাসের টাইম শেষ করে কেমনে হবে? জি স্যার বল স্যার খেয়াল করুন, এটা বিট দিচ্ছে। জি স্যার তার মানে আমি খুব মোড়া আছি, বাজার না। ওকে দেখেন এই দুটো পয়েন্ট দেখেন, আপনারা যাওয়া লাগবে না স্যার, আগে আল্লাহ আপনারা তো বাচ্চা গোলামের মতো পুরো আমি বললে যাবেন। ঠিক আছে বিট দিচ্ছে না স্যার, তার মানে এর সাথে এই লাইনের সাথে এই লাইনের কি নাই, কানেকশন নাই, কানেকশন নাই। এইটুকু সবাই বুঝছেন? জি স্যার। ওকে আমরা এখন এই দুটো থেকে কানেকশন দিই, দিয়ে আমরা আবার চেক করি। দেখেন আমি এটা ফালাইতে চাই, নতুন একটা জাম্পার নিচ্ছি। এই আপনারা জানেন না, এখন আগে দেখেন তো আপনি যখন জাম্পার করবেন, ধরুন আমি এখানে জাম্পার করব, করার আগে আমার এটা কি করতে হবে, একটু রাফ করতে হবে, মানে এখান থেকে একটু ঘষে নিতে হবে, কারণ এটা তো উপরে কি দেওয়া, প্রলেপ দেওয়া, প্রলেপটা কি করতে হবে, আমরা শোল্ডারিং আয়রন যখন ধরবো ওই প্রলেপটা চলে যাবে না স্যার গরমের সাথে? দেখেন না ধরে নিতে হবে, প্রলেপটাকে কি নিয়ে নিতে হবে, ঘষে নিতে হবে। এটা ঘষার জন্য কি করবেন, হালকা একটু পিপিটা দাও, ফ্লাক্স কিছু একটা দিয়ে দেবেন, মানে যাই দেন, কোনো সমস্যা নেই। হালকা এটা অনেক বেশি হয়ে গেছে, এতটুকুও লাগবে না, ঠিক আছে? দেখেন আমি কি করতেছি, যখন বেশি হয়ে গেছে পালাবো না, নষ্ট করবো না, আমি এখান থেকে ডিরেক্ট এইটা দিয়ে নিচ্ছি, এই যে এখন ঠিক আছে। আমি জাস্ট কি করতেছি, আমার অলরেডি সাদা হয়ে গেছে, দেখেন মাথাটা একটু সাদা টাইপের হয়ে গেছে, সিলভার টাইপের। আপনি এই মাথাটা আপনি যত সুন্দর করে ঘষে নিতে পারবেন, আপনার শোল্ডারটা কি হবে তত ভালো হবে। স্যার আপনারা বাইরে জুতা রাখার র্যাক আছে, সবাই দেখছেন না? আমরা সবাই জুতা র্যাকের মধ্যে রাখবেন, যদি বাইরে রাখেন নিচে রাখেন জুতা কিন্তু ফালাই দিবেন, তখন কিন্তু খুঁজে পাবেন না। এর সাথে ক্লাস শুরু হওয়ার আগে জুতা র্যাকে রেখে দেন আসবেন, ঠিক আছে? দুইটা তো সব র্যাকে ধরবে না হবে কি বলেন, আপনি রাখছেন কখনো র্যাকে দেখছেন যে ধরে নাই? পুরো খালি সব জুতা নিচে স্যার, রাখছিলাম একবার, তার জায়গা পাওয়া যায় সেদিন। না না স্যার আগের বেচের গুলো থাকে না, ওদের জুতাও তো ওইদিকে থাকে, এই জন্য স্যার জায়গা পাওয়া যায় না। আপনারা আপনাদেরগুলো রেখে দিবেন, ঠিক আছে? আপনারা আপনাদেরগুলো রেখে আচ্ছা দিবেন। রাখ। আপনি এখন গিয়ে দেখেন পুরো র্যাক ফাঁকা। আচ্ছা দেখেন, তাহলে এই যে আমি কি একটু বসে নিলাম না, আরো দেখে আপনাদেরকে এখন কি
ক্লিয়ার দেখা যায়? স্যার। দেখছেন ঘষে নিচ্ছে। আচ্ছা এখন ধরুন আমি যেখানে আমি সোলারিং করব, ধরুন আমি এখন এখানে করব, এই দুটো টার্মিনাল, তাহলে আমার এইখানেও কি করতে হবে, একটু পিভিডি দিয়ে নিতে হবে। ধরেন আপনি কি করবেন, আমরা কি অলরেডি দেওয়া আছে সকালে করছি এই জন্য আপনারা বেশি দিবেন না পিভিডি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। ধরেন আমি এইটাই দিই, মানে খুব হালকা পরিমাণে দিবেন। ধরেন এই যে নিলাম, এই যে দিলাম, এখান থেকে নিলাম, এই যে দিলাম, বুঝছেন ব্যাপারটা? জি স্যার। খুবই হালকা, মানে আমি কি লাগাইও না। ওকে, এবার কি করতেছি দেখেন, জাস্ট এটাকে একটু সোলারিং করে নিচ্ছি, এই বুঝছে না? জি স্যার। সেম ভাবে এখানে করে নিলাম, বুঝছে না? ওকে, এখন কিচ্ছু না, জাস্ট আমি কিন্তু বারবার দেখতেছি টিপসটাকে খালি ক্লিন করতেছি, মানে একটা করতেছি আবার টিপস ক্লিন করতেছি, একটা করতেছি আবার টিপসটা কি করতেছি ক্লিন করতেছি। এই টিপসটা আপনার যত ক্লিন থাকবে সোলারিংটা তত ভালো হবে, বুঝতে পারছেন? ওকে, দেখেন টিপসটা একটু খেয়াল করেন, এই যে এইটা হচ্ছে কি টাইপ, ফ্ল্যাট টাইপ। এখন আবার কেউ আছে এভাবে করে, এভাবে করতে গেলে কি হয়, সোলারিংটা হয় না। আপনি সোলারিংটা করার ক্ষেত্রে এভাবে এই একদম ফ্ল্যাট টাইপ করবেন। ফ্ল্যাট টাইপটা দেখেন এই, হ্যাঁ, আর হচ্ছে এই এই, বুঝতে পারছেন? আপনার এই টিপসটা তো বিভিন্ন টাইপের হয়, সরু হয়, ফ্ল্যাট টাইপের হয়, তারপর হচ্ছে একদম সোজা হয়, এক একটা এক এক টাইপের হয়। আচ্ছা এবার হচ্ছে আমরা জাম্পার করব। তাহলে আমরা শুরুতে কি করছি, টিপসটাকে ক্লিন করলাম, তারপর হচ্ছে আমাদের যে ওয়্যারটা আছে এই ওয়্যারটাকে একটু কি করে নিছি, রাফ করে নিছি, ওয়্যারের মাথাটা একটু ছুঁলে নিছি, তারপরে কি করছি, যেখানে আমি জাম্পারটা করব ওই দুইটার মাথা কি করে নিলাম, একটু সোলারিং করে নিলাম। এবার হচ্ছে আমি সোলারিংটা করব। এই যে ধরলাম, দেখ আর কি অবস্থা, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। দেখেন এই যে আমার জাম্পারটা কি হয়ে গেছে, এই যে দেখছেন? এই যে আমি উঠাচ্ছি, মানে বোর্ডটাকে এভাবে টাইনে উঠাচ্ছি উপরে, লাগছে? জি স্যার। এখন কথা হচ্ছে যে স্যার এই যে ওটা তো আপনি করছেন, একটু এই করে নিয়েছেন, স্ক্র্যাচ করে নিয়েছেন, এইটা কিভাবে করবেন? এইটা কাটার দরকার নেই, আপনি বোর্ডে রেখে স্ক্র্যাচ করে নিতে পারেন। কিভাবে দেখেন, একটু খেয়াল করেন, এটাকে আমি বোর্ডে রেখে স্ক্র্যাচ করব। দেখেন বড় করে রাখবেন, ফ্ল্যাট টাইপ করছি, এই যে ফ্ল্যাট টাইপ এখানে ধরলাম, ধরে হালকা করে এটাকে একটু এখানে বসতেছেন। হয়ে গেছে, দেখছেন? এই যে এখন চাইলে আপনি এটাকে টুইজারের মাথা দিয়েও কাটতে পারেন, ধরেন টুইজার নেবেন, এই না, কেটে গেছে। এবার জাম্পারটা কেমন হয়েছে কিনা ঠিক মতো এটা আমি একটু দেখবো। এটা আমি তুলতেছি, বোর্ডটা উপরে তুলে ফেলছি, আমার কি ছুটে গেছে? না। লেগে গেছে, তার মানে আমার জাম্পারটা কি পারফেক্ট হয়েছে, বুঝতে পারছেন? এরপরও যখন আপনি মাইক্রো জাম্পার গুলো করবেন সেক্ষেত্রে আপনার জাম্পারটা ছুটে যাইতে পারে, কারণ মাইক্রো জাম্পার অনেক পাতলা, বা আপনি যখন বোর্ডে লাগাবেন একটার সাথে আরেকটার সাথে ঘষা খাইতে পারে। এই জন্য আবার একটা প্রযুক্তি আছে, সেটাকে বলে আপনারা টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়াল কোর্সের ইউভি ল্যাম্প, তাই না? ইউভি ল্যাম্পের কাজ কি? ইউভি গ্লুটাকে শক্ত করে দেয়। কারণ ইউভি যে গ্লুটা আছে ওটা অতি বেগুনি রশ্মি ছাড়া কখনো কি হবে না, শক্ত হবে না, ঠিক আছে? এটা পাথরের মতো একটু শক্ত হয়ে যায়, হ্যাঁ? তার মানে আপনি কি করবেন, সেম ভাবে জাস্ট এখানে একটু ইউভি দিলেন, এখানে একটু ইউভি দিলেন, দেওয়ার পরে এটা পুরো শক্ত হয়ে যাবে, এটা আর কি হবে না, ছুটবে না। এটা আমরা আগামীকালকে দেখাবো, ঠিক আছে? তাই আমরা এখন কি করছিলাম, এখানে জাম্পার করছি, তাই না? এখন এবার আমরা একটু চেক করি। এই যে আমার বিপ মোড়া আছে, খেয়াল করছেন? ওকে আমি দেখি এখন বিপ দেয় নাই, তখন কিন্তু বিপ দেয় নাই, সংযোগও ছিল না। এখন আমি সংযোগ করছি, এখন বিপ দেয় নাই।
এখন বিট দিচ্ছে বিট দিচ্ছে এখন তাহলে আমার জাম্পারটা কি সঠিকভাবে লাগছে। সঠিকভাবে লাগছে, ঠিক আছে। এবার আপনারাও সেম কাজটা করবেন। আপনাদের যে বোর্ডগুলো আছে না, দেখেন অনেকের আবার বোর্ড আবার এটা নাই, এটা একটা ঝামেলা। ম্যাক্সিমামের আছে। আগে আপনি মাল্টিমিটার দিয়ে চেক দিবেন বিট দেয় নাকি, ঠিক আছে, দেখবেন বিট দিবে না, তারপর আপনি এটাকে জাম্পার করবেন। জাম্পারের প্রসেসটা আমাদেরকে বলবেন, হ্যাঁ স্যার এটা পারতেছেন, এটা হচ্ছে না, যাদেরকে আমি তাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে যখন ইপিপি দিতে তখন সাথে ব্ল্যাক পেজ ছিল না, ক্লাস টেস্ট আপনি হ্যাঁ দিবেন হালকা। তারটা যে লম্বা রাখলে এই এতটুকু লম্বা তো আর আমরা রাখতে পারবো না। আচ্ছা শুনেন, এই যে উনি একটা কথা বলছেন, স্যার এটা লম্বা রাখছেন। আপনি যখন ক্লাস করতে যাবেন তখন লম্বা রাখবেন না, কারণ এটা লম্বা রাখলে ঝামেলা। আমি রাখছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এই যে এটা ঘোরানো যায়। আপনি এখন লম্বা রাখবেন, আপনি করার ক্ষেত্রে আপনি লম্বা রাখবেন। আমি টেস্ট করবো যে আপনার এটা হয়েছে কিনা, যে এভাবে তুলে দেখবো, বুঝছেন? জাস্ট জাম্পার ওয়্যার সব স্যার আপনাদেরকে দিচ্ছে। না চার্জ সমস্যা না পপুলার স্কুল লাগাবো স্যার এখানে একটা লাইট লাগবে, লাইট এখন আপনার মাইক্রোস্কোপ লাগতেছে না। আপনার যে বিভাগে চেক দিচ্ছেন এরপরে এত ক্লাস হালকা দিবেন, এই পিভিডিএস ফ্লাক্স পেজ হালকা দিবেন, যত কম দিবেন তত সুন্দর হবে। আচ্ছা আপনাদের কারো কারো বোর্ডে নাই জায়গাটা নাই, তারা একটা কাজ করবে, পিপিটি বেস্ট হ্যাঁ এই যে এখান থেকে এখানে আগে ধরে রাখবেন বিট দেয় নাকি, হ্যাঁ যে যদি বিট দিবে না ওইটা আপনি জাম্পার করবেন, জাম্পার করে আবার ধরবেন বিট দেয় না, বুঝছেন না? ছিড়া ছিড়া এদিকে ওদিকে বরাবর আছে হ্যাঁ গোটি আপনাদের কেউ কি ফিডব্যাক ভিডিও দিতে চাচ্ছেন? মানে আমাদের যে ফেসবুক পেজে আর কি আপলোড হয় ভিডিওগুলো, মানে আপনার ফ্রি মার্কেটিং হয় আর কি এক কথায়। ধরেন আপনি যখন টেকনিশিয়ান হবেন, মানে রিভিউ টাইপের যেমনি সমস্যা না আমাদের দিতে পারবো ইস্টার্ন না ফিডব্যাক ভিডিও করবে রিভিউ করব জাস্ট আপনার ভালো ভালো কিছু বলবেন, ভালো দিক বললে ভালো দিক করুন, খারাপ দিক বলবো নি সমস্যা আপনি একজন আছে, আর কে আছে? দুইজন আছে। কয়জন লাগবে? আচ্ছা দুইজন পাইছে, আর দুইজন লাগে, আপনি দিবেন না? আপনি স্মার্ট আছেন, দেন একটা দেন তিনজন, আর আরেকজনকে উইলিংলি আপনি কি হাত তুলছেন? আচ্ছা চারজন হয়ে গেছে। আপনারা একটা কাজ করবেন, বুঝছেন, সেটা হচ্ছে কি ভিডিও আসলে দিলে আপনারই লাভ। আপনি এই ভিডিও আপনার প্রোফাইলে যখন শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে, আপনি যে এই সেক্টর আছেন সে জানে না,
যখন আপনি শেয়ার করবেন তখন ও বুঝবে ও কি রে ও তো কি মোবাইল, তখন ও বলবে বন্ধু আমার তো এমনি এমনি আমার আম্মুর আমার ভাইয়ের আমার একটা ফোন পড়ে আছে একটু দেখো। তখন আপনি কাজটা করলেন, আপনার কাজও শিখে হইলো, পাশাপাশি আপনি কিছু আর্নও হইলো। এই যাদের হচ্ছে না, পারতেছেন না বলবেন, আর আপনি যদি করছেন আপনি ওদেরকে একটু হেল্প করবেন। হ্যাঁ সেটআপটা এখনো দেয় নাই, আমরা নাকি সেটআপ রেডি করতেছে। এই অঙ্ক স্যার আমরা নাকি সেটআপ রেডি করতেছে। ও আপনার কি কি লাগবে সেটা? সোলারিং আয়রনটা হট গান না সোলারিং আয়রন? শুধু কি হ্যান্ডেলটা হলে হবে? স্যার স্যার একদম বেশি বড় করে ফেলছে। লাগালে স্যার দিলে হাত ঢুকে যাবে এখানে। আমাদের এগুলো হয় কি ক্যামেরা বলে এগুলো আছে। লাগাইছো না? আরে লাগা হয় না পরবর্তীতে এইগুলো পরিষ্কার করো। ঠিক আছে এই নিয়ে দাও। সোলারিং আয়রনটা কিভাবে ধরতে হবে? সোলারিং আয়রনটা কিভাবে ধরতে হয়? কলমের মতো, একদম কলমের মতো, মানে পুরো আপনার কথাটা যাতে সে বুঝে এইভাবে কলমের মতো ধরবেন, আর ফ্ল্যাট টাইপের ধরবেন, ফ্ল্যাট, বুঝতে পারছেন? এইভাবে স্যার এইভাবে এই যে চালাইতে গেছে। আপনারটা আপনারটা হয়েছে চারটে সিটি দিবে। Harus.
এত দাম লাগে আরে আমি এটা করবো কোনটা এটা কোনটা বিজ্ঞান ট্রেনে টানবো না পা দিয়ে দেবো কেন না না কমাইলাম না ঢালাইতে তো এগুলো গেল স্যার তো ভিডিও লইছে স্যার আমার বাবা আপনারা দেখতে পারেন স্যার ডিসঅর্ডারই কারণ না তুমি কোনটা কোনটা কথা চাইতেছি কোনটা কোনটা কথা এই যে সিনের দিবে বলতে এই যে ওইটা কথা মতো তিমাতা তিমাতা দেখি ঢুকতে করবা এই যে ওস্তাদ ভিডিওর মধ্যে কইবেন ভিডিওর মধ্যে কি করবেন ভিডিওর ভাষা তো আলাদা দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে আমি ঘুরে আসছি আমি একদম ছিলাম কিছুই বুঝতে পারি কিছু বুঝি নাই আগে এই স্যার বুঝেন না অনেক ইউটিউব হয়েছে শিখাই দেবো আপনারা চাইলে আসতে পারেন জান
ঠিক আছে কি বললাম ছাত্র ব্যাপারে সেখানে আচ্ছা এটা করবেন হ্যাঁ আরেকটা দেখাই দিই আমরা এটা একটু হবে একটা বোর্ড দেন আমাকে আমার বোর্ড থেকে এটা তোলা আছে আপনার বোর্ডটা দেখি আপনার বোর্ড কোনটা এই যে এটা বলতে আপনার বোর্ডে এটা তো উঠানো আছে এই যে উঠানো নাই কাঠটা এই স্যার এটা এই যে এটা উঠানো নাই ঠিক আছে এটা অলরেডি এমনি খুব অবস্থা বাজে তারপর দেখেন একটা জিনিস দেখেন এই বোর্ডটা আমরা এখন যেটা করবো সবাই একটু খেয়াল করবেন ক্যামেরা হোল্ড এই যে এটা ঠিক আছে এই আমারটা আমি সকালে তুলছিলাম এখন এই সেম আরেকটা এই যে এটা হচ্ছে কি তোলা নাই এই যে প্লাস্টিকটা তুলবো এখন মাইকটা আগে একটু তুলে নিই কি হলো স্যার এটা হাততালি দেয় কে? বিনাশ করে দিল এটা কোনোভাবে মানতে পারলাম না স্যার এটা আমি মানতে পারলাম না। তোলা